সিরাজগঞ্জের শাহজাদপুরে এডিপি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির ব্যাগ বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুত করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডির প্রকৌশলী AHM কামরুল হাসান রনির বিরুদ্ধে। জানা যায়, শাহজাদপুর উপজেলায় বিভিন্ন গ্রামের দরিদ্রদের মাঝে 2023-24 অর্থবছরে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণের লক্ষ্যে উল্লাপাড়ার ঠিকাদার মোহাম্মদ ফয়সাল কাদের রুমিকে দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল 4,20,000 টাকা। প্রকল্পের 30টি সেলাই মেশিন নির্দিষ্ট সময়ের পর গত বছর বিতরণ করা হয়েছে। তবে স্কুল ব্যাগগুলো বিতরণ না করে এখনো পর্যন্ত অভিযুক্ত প্রকৌশলী AHM কামরুল হাসান রনি মজুত করে রেখেছেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে সাংবাদিকদের এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরবর্তীতে অসত্য তথ্য দিয়ে জানান যে মাধ্যমিক শিক্ষা অফিসার তালিকা দিতে দেরি করায় ব্যাগগুলো বিতরণ করা যায়নি। প্রকল্পের SO সার্ভেয়ার আলমগীর হোসেন জানান, মৌখিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদত হোসেনকে জানানো হয়েছিল। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদত হোসেন জানান, আজকের পূর্বে কেউ তাকে এ বিষয়ে কিছু জানাননি। আমার জানাও নাই, যদি জানা থাকতো তাহলে আমি অবশ্যই ব্যাপারে ব্যবস্থা নিতাম। আজকে প্রথম আমাকে ফোনে জানানো হয়েছে এবং অফিসিয়ালি আমি আসছি, ফিজিক্যালি উপস্থিত হয়েছি। বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেল 3:30টার দিকে প্রকল্পের SO সার্ভেয়ার আলমগীর হোসেনের অফিস কক্ষ থেকে 2টি এবং ট্রাঙ্কে তালাবদ্ধ অবস্থায় আরও 81টি ব্যাগ জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদত হোসেনের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, গত অর্থ বছরেই ব্যাগগুলো বিতরণ করার কথা ছিল। কেন তা হয়নি বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে তিনি প্রকৌশলী AHM কামরুল হাসান রনির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলা LGEDর প্রকৌশলী AHM কামরুল হাসান রনির বিরুদ্ধে ইচ্ছেমতো দেরি করে অফিসে আসা, উপজেলার বিভিন্ন রাস্তা নির্মাণে সীমাহীন দুর্নীতি এবং তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। সাবরিনা জলিল, সবার কথা।